তো আজকে প্রোগ্রামে মানা ডান্স করেছে। ধন্যবাদ শিল্পীকে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ জগতী পুজো এখানে। তো দেখতে পাচ্ছ এখানে পুকুরে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। গাইজ কিছুদিন আগে ছিল জগদ্ধাত্রী পুজো এবং আমার বাড়ির কাছে একটা নয় দুটো জগদ্ধাত্রী পুজো হয় এবং প্রতি বছর কিন্তু আমরা অনেক বেশি আনন্দ করি। এবছরে কিন্তু তার ব্যতিক্রম হয়নি। পুজোর এই কটা দিন আমি কিভাবে কাটালাম তোমরা ব্লগ ভিডিওটা দেখতে থাকো, তাহলে আমার লাইফস্টাইল সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো আজকে প্রোগ্রামে মানা ডান্স করেছে। ডান্স হয়ে গেছে না হয়নি? একবার হয়েছে ডান্স। কি আনবো এটা? আমি আনবো। ছুটে ছোট্টরা কি আছে মোটর পিটাই দেখবি যদি জলদি আয়। নমস্কার। ধন্যবাদ শিল্পীকে। এরপরে আমরা নৃত্যে ফিরে আসবো। তো বন্ধুরা, জগদ্ধাত্রী পুজোর প্রথম দিনেই ছিল আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে পাড়ার যে সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা তারা কিন্তু কেউ নৃত্য করছিল, কেউ কিন্তু আবৃত্তি করছিল, এইভাবে কিন্তু প্রোগ্রামটা হচ্ছিল। অ্যান্ড আমি তোমাদেরকে এইভাবে ঘুরে ফিরেও দেখিয়ে দিচ্ছি। এখন তোমাদেরকে জগদ্ধাত্রী ঠাকুরেরও দর্শন করিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু প্রতিমাটা করা হয়েছে। আর তোমাদেরকে আমি যেটাই বললাম যে আমাদের বাড়ির কাছে কিন্তু দুটো জগদ্ধাত্রীর পুজো হয়, ঠিক আছে, পুরো কম্পিটিশনের সাথে হয়। এখানে যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সে পাশেও কিন্তু একই দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তোমাদেরকে আমি কিন্তু গিয়েও ওটাও দেখাবো। তো ভিডিওটি অবশ্যই দেখো। আরও কিন্তু অনেক কিছু বাকি রয়েছে ভাই এই ব্লগ ভিডিওতে, কারণ এই ব্লগ ভিডিওতে আরো ধামাকাদার কিছু জিনিস হতে চলেছে, সেগুলো তোমরা দেখতে পারবে। তো তোমরা লাইক সাবস্ক্রাইবটা করতে থাকো। তো এখন চলে এসেছি বাড়ির কাছে অন্য ক্লাবটায়, যেখানে আরেকটা জগদ্ধাত্রী পুজো হচ্ছে। অ্যান্ড এখানেও তোমাদেরকে আমি ঘুরে ফিরে দেখাচ্ছি। তো দেখো সাংস্কৃতিক অনুষ্ঠান এখানেও হচ্ছে, কত লোক দেখতে পাচ্ছ দেখছে। আর এখানে বিশেষ করে বাইরে বাইরে থেকে অনেকে এসেছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে, এবং এখানে কিন্তু পুরস্কারও ছিল। যে মানে ড্যান্সে ফার্স্ট হবে তাকে কিন্তু টাকা দেওয়া হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার ছিল। আর দেখো এখানকার মণ্ডপটা দেখতে পাচ্ছি এইভাবে করা হয়েছে, যেটাও কিন্তু খুব ভালো লাগছে। আর তোমাদেরকে আমি এখানে প্রতিমার দর্শনও করাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যারা ব্লগ ভিডিওটা দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমার নাম কি এবং তুমি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো, সেটা কিন্তু বলে দেবে। তোমাদের জায়গার বা এলাকার নামটাও কিন্তু আমাকে জানাতে পারো, ঠিক আছে। অনুষ্ঠান দেখতে দেখতে আমরা ছুটে উঠে পালিয়ে এলাম, কারণটা হচ্ছে বৃষ্টি পড়ছে এখন। চল যা। পরের দিন চলে গেছিলাম বাড়ির কাছাকাছি আরেকটা জগদ্ধাত্রী পুজো দেখতে। এখানে কিন্তু কত সুন্দর লাইটিং দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ রাস্তার পাশে। অ্যান্ড এটা কিন্তু খুবই ভালো একটা পুজো হয়। তো যাই হোক, আমার সাথে আমার বন্ধু অমৃত কিন্তু গেছিল। তো এখানেও তোমাদেরকে আমি দেখাবো, দারুণ দারুণ সমস্ত জিনিস করেছে। অ্যান্ড রাস্তার পাশে তো মেলা টাইপের বসে গেছে ভাই, কত দোকান তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এখানে গিয়ে ভাই দারুণ কিছু জিনিস দেখলাম, সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তারপর গাইস ভিডিওতে আরো অনেক কিছু এক্সাইটিং জিনিস বাকি রয়েছে, তোমরা ইয়ার ভিডিওটা সম্পূর্ণ দেখে তবেই যাবে। দেখতে পাচ্ছ এখানে পুকুরে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর গাইস এটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু প্যান্ডেল নয়, এটা পুরো কিন্তু একটা জগদ্ধাত্রী মন্দির। অ্যান্ড এখানে জগদ্ধাত্রী পুজো কিন্তু করা হয় প্রতি বছরই এবং মেলা মতো কিন্তু বসানো হয়, যেটা কিন্তু খুবই ভালো লাগলো। তো এখানে অনেক ঘোরাঘুরি আরে হলো। তারপর অমৃত পুরো বাইক নিয়ে রেডি যে বাড়ি যাবে। তো চলো যাওয়া যাক। বাট গাইস তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কোন জায়গায় জগদ্ধাত্রী পুজো সবচেয়ে বেশি ভালো লাগে এবং তোমার বাড়ির কাছে জগদ্ধাত্রী পুজো হয় কিনা সেটাও কিন্তু বলবে। আর নেক্সট ব্লগ ভিডিও কোন টপিকে চাও সেটাও কিন্তু জানাবে। আর গাইস তোমাদেরকে একটা কথা বলি, জগদ্ধাত্রী পুজো স্পেশালি প্রতি বছর দুটো ক্লাবেই কিন্তু মহোৎসব হয়। তো যাই হোক, এবছরও কিন্তু হয়েছিল, কিন্তু পিছিয়ে গেছিল। তো যাই হোক, একটা জায়গায় আমরা কিন্তু খেতে চলে এসেছি। দেখতে পাচ্ছ লোকের ভিড়টা, লিটারালি এই জায়গার মধ্যে ভিডিও বানানোটাও যেরকম টাফ, সেরকম ভাই মানুষকে কন্ট্রোল করাও, কারণ অনেকেই কিন্তু পড়ে যাচ্ছে এই জায়গায়। আর একটা কথা বলবো, এখানে খাওয়ার জন্য কিন্তু বাইরে আমাকে প্রায় 1 ঘন্টা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছে। সেই সময় কিন্তু অনেকটাই বিরক্ত ফিল করছিলাম। তো যাই হোক, আর এই ভিড়ের মধ্যে ভিডিওটাও বানানো অনেকটাই টাফ, তোমরা তো জানো আশা করি। তো এই জন্য ভাই একটু ভাই এখানে খারাপও লাগছিল, ডিসগাস্টিং লাগছিল, কারণ এত গরমও লাগছে এমনিতে, কারণ এত ভিড়ের মধ্যে। তারপর গাইজ খেতে পাচ্ছে না, খিদাও পেয়ে যাচ্ছে। তো দেখো এইভাবে কিন্তু পরিবেশনারে হচ্ছে। তো যাই হোক,
এইভাবেই তো মজা আসে, আনন্দ হয়, কারণ বছরে একটা দিন আসে এইভাবে, কিন্তু এই ভিড়ের মধ্যে হলেও এই খাওয়াটার কিন্তু আনন্দ আলাদাই। তো কারা কারা মহোৎসব খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে। তো দেখতে পাচ্ছ বাড়ির কাছাকাছি সব বাচ্চাগুলোও কিন্তু এখানে পরিবেশনে সাহায্য করছে, আর এইভাবে কিন্তু সবাইকে পাতা সাজিয়ে দিয়েছে। আমিও কিন্তু বসে গেছি খাওয়ার জন্য। ঠিক আছে, তো কি কি মেনু হয়েছিল সেটাও গাইস তোমাদেরকে দেখাচ্ছি। আর গাইস তোমরা যারা ভিডিওটা দেখছো লাইকটা করে দেবে, সাবস্ক্রাইবটা করবে, কে কোথা থেকে ব্লগ ভিডিওটা দেখছো কমেন্ট করে কিন্তু জানাবে। ঠিক আছে, তো কিছুক্ষণ ওয়েট করার পরে গাইস আমাদের কিন্তু পরিবেশন শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছ অন্ন, তারপরে বিভিন্ন রকম তরকারি তো এখানে ছিল। তো যাই হোক, এখানে খেতে কিন্তু খুব ভালো লাগলো, তরকারিগুলো অনেক টেস্টি করেছিল। বিশেষ করে মহোৎসবের খাবার আমাকে কিন্তু খুবই ভালো লাগে, তার যে সুগন্ধটা না সেটা পুরো মন ভরিয়ে দেয়। আর কি বলবো গাইস, খাবার শেষ না হতে হতে মানুষ কিন্তু সবাই উঠে চলে আসছে, কারণ সবাই ওয়েট করতে করতে সবারই তো খিদা পেয়েছে। তো খাওয়া দাওয়া ফাইনালি শেষ হয়ে গেছে, এখন আমরা বাইরে এক সাইড দিয়ে গাইস বেরিয়ে যাচ্ছি। কিভাবে বেরাচ্ছে সবাই তোমরা একবার দেখো। তো এখানে কিন্তু অনেকটা রিক্সের সাথে বেরোতে হচ্ছে, কারণ ভাই গাছটা যেভাবে মানে ঝুলে আছে না নিচ দিকে, আর রাস্তাটাও কিন্তু একেবারে সংকীর্ণ। তো দেখো ফাইনালি কিন্তু আমরা বাইরে চলে এসেছি, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ বাইরে থেকে মণ্ডপটা কেমন লাগছে। তো এত লোকের কিন্তু এখানে ভিড়। তো যাই হোক, তোমাদেরকে আমি তো দেখালাম, আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। তো এই ধরনের ব্লগ ভিডিও দেখতে হলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর গাইস যেটা তোমাদেরকে বললাম, কোথা থেকে তুমি ব্লগ ভিডিও দেখছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, তাহলে কিন্তু আমার পার্সোনালি অনেক ভালো লাগবে। নেক্সট কোন টপিকে ব্লগ ভিডিও চাও কমেন্ট করে জানাতে পারো। ওকে, সেই ভালো থাকো গাইস, বাই।